আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? সবাইকে সালাম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটি সম্পন্ন হলো কিছু প্রাকৃতিক দৃশ্য নিয়ে। তো ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগে দেখে যাবেন। আর যদি ভিডিওটি দেখে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না। তো আজকে মূলত যে ভিডিওটি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এসেছি আমি, তো সম্পূর্ণ হলো জাফলং পর্যটক প্রাকৃতিক কর্নার নিয়ে। তো মূলত আজকে দেখবেন ভিডিওতে জাফলংয়ের 0 পয়েন্ট এবং মায়াবী ঝর্ণা, খাসিয়াপল্লী, সমতল ভূমি, চায়ের বাগান। তো এ নিয়ে আজকের ভিডিও। তো আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটি না টেনে দেখে যাবেন, এই আশা সকলের কাছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি দেখে আসি। তো খাসিয়াপল্লী আদিবাসীদের এলাকায় যেতে হলে আপনাকে অটো দিয়ে যেতে হবে। আর এই পান বাগানের ভেতর দিয়ে রাস্তা, তো এই রাস্তা দিয়েই যেতে হবে। তো অবশ্যই গাড়ি থেকে ভিডিওটি করা। তো এটা হলো জমিদার বাড়ি খাসিয়াপল্লীর, খুবই সুন্দর জায়গা। তো যারা জাফলংয়ে আসেন অবশ্যই খাসিয়াপল্লী এই এলাকাটা দেখে আসবেন। অবশ্যই খুবই সুন্দর একটি জায়গা। এদের বাসা বাড়িগুলো উঁচু উঁচু। এখানে অনেক পর্যটকবৃন্দ আসেন, তো এলাকাটা দেখে যায়। তো আপনারাও আসবেন, জায়গাটা দেখে যাবেন, দেখে যাওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে। তো খাসিয়াপল্লীর পাশাপাশি আবার রয়েছে সমতল ভূমি একটি চা বাগান, যা না দেখলেই মিস করবেন। তো অবশ্যই এই এলাকাগুলো দেখতে হলে আপনাকে আসতে হবে যে কোনো একজন নৌকাওয়ালার সাথে কথা বলে, এবং টুরিস্ট গাইড রয়েছে। তো গাইডের সাথে কন্ট্যাক্ট করে আপনি যদি আসেন, সব দিকে সুবিধা হবে। তো মায়াবী ঝর্ণা দেখতে পাচ্ছেন, মায়াবী ঝর্ণাতে প্রচুর লোকের ভিড় রয়েছে। তো আসলে এগুলো ঝর্ণাটি হলো মায়াবী ঝর্ণা, ভারতের মেঘালয় পাহাড়ে অবস্থিত। তো এ নিয়ে আজকের ভিডিও বন্ধুরা। যদি ভালো লেগে থাকে, আবারও বলছি আমি, আপনারা অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং একটি লাইক, আপনাদের মতামত কমেন্টে লিখে যাবেন, এই আশা সকলের কাছে। তাহলে চলুন ভিডিও দেখে আসা যাক। ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ দেখে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা সকলের কাছে। ধন্যবাদ।
গো